একটি ছোট্ট গ্রামের নাম ছিল সবুজপুর। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল শান্ত, পরিশ্রমী আর খুবই সাহসী। সে প্রতিদিন ভোরে উঠে গ্রামের মাঠে হাঁটতে যেত। সূর্যের প্রথম আলো, পাখিদের ডাক আর শিশির ভেজা ঘাস তার খুব প্রিয় ছিল। মেঘলার একটি বড় স্বপ্ন ছিল, একদিন সে এমন একজন মানুষ হবে, যার কাজ দেখে পুরো গ্রামের মানুষ গর্ব করবে। তাই সে প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করত, নতুন নতুন জিনিস শিখত এবং নিজের সময়ের মূল্য দিত। বিকেলে সে গ্রামের লাইব্রেরি গিয়ে বই পড়ত। গল্পের বই, বিজ্ঞান, ইতিহাস, সব ধরনের বই পড়তে তার ভালো লাগত। বই পড়তে পড়তেই সে বুঝতে শিখেছিল, পরিশ্রম করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। অনেকেই বলতো, এত কষ্ট করে কি হবে? কিন্তু মেঘলা কখনো হতাশ হতো না। সে শুধু হাসিমুখে বলতো, আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্য। একদিন গ্রামের স্কুলে একটি বক্তৃতা প্রতিযোগিতার ঘোষণা হল। মেঘলা অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার মনে একটু ভয়ও ছিল, কারণ সে আগে কখনো এত মানুষের সামনে কথা বলেনি। সেদিন রাতে সে নিজের খাতায় লিখল, ভয়কে জয় করেই স্বপ্ন পূরণ করতে হয়। এই ভাবনা নিয়েই সে নতুন দিনের অপেক্ষায় রইল। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মেঘলা নিজের বক্তৃতার খাতা নিয়ে অনুশীলন শুরু করল। সে বারবার পড়ল, কোথাও ভুল হচ্ছে কি না দেখল, আবার ঠিক করল। প্রথমে তার গলা কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। প্রতিযোগিতার দিন স্কুলে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছিল। সবাই নিজের নিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। মেঘলার বুকও ধুকপুক করছিল। তার নাম ঘোষণা হতেই সে ধীরে ধীরে মঞ্চে উঠল। মঞ্চে উঠে চারদিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর নিজের মনে বলল, আমি পারব। গভীর শ্বাস নিয়ে সে বক্তৃতা শুরু করল। প্রথম কয়েকটি বাক্যে একটু নার্ভাস লাগলেও পরে সে সাবলীলভাবে কথা বলতে শুরু করল। তার বক্তব্য ছিল পরিশ্রম, সততা এবং স্বপ্নের গুরুত্ব নিয়ে। সবাই মন দিয়ে তার কথা শুনল। বক্তৃতা শেষ হতেই চারদিকে করতালির শব্দ উঠল। মেঘলার মুখে ফুটে উঠল এক টুকরো হাসি। সে বুঝতে পারল, সাহস করে প্রথম পদক্ষেপ নিলেই ভয় অনেকটাই দূরে সরে যায়। ফলাফল ঘোষণার সময় মেঘলার নাম সেরাদের তালিকায় উঠে এল। পুরস্কার পাওয়ার চেয়ে নিজের ভয়কে জয় করতে পেরেই সে সবচেয়ে বেশি আনন্দ পেল। সেদিন বাড়ি ফিরে সে নিজের ডায়েরিতে লিখল, সাফল্য সবসময় জয় নয়, নিজের ভয়কে জয় করাই সবচেয়ে বড় সাফল্য। এভাবেই মেঘলার জীবনে শুরু হল নতুন আত্মবিশ্বাসের এক সুন্দর অধ্যায়। বক্তৃতা প্রতিযোগিতার পর মেঘলার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। এখন সে শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্যদেরও কিছু শেখাতে চাইত। তাই প্রতিদিন বিকেলে সে গ্রামের খোলা মাঠে বসে ছোটদের পড়াশোনায় সাহায্য করতে শুরু করল। প্রথম দিন মাত্র দু-একজন এল, কিন্তু কয়েক দিনের মধ্যেই অনেক শিশু তার কাছে আসতে লাগল। মেঘলা ধৈর্য ধরে সবাইকে পড়াত। কঠিন বিষয়ও সে সহজ ভাষায় বুঝিয়ে দিত। ছোটদের মুখে হাসি দেখলে তার মন ভরে যেত। একদিন সে ভাবল, শুধু পড়াশোনা নয়, গ্রামের পরিবেশও সুন্দর রাখা দরকার। তাই সে নিজের উদ্যোগে গ্রামের চারপাশ পরিষ্কার করতে শুরু করল। রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলল এবং সবাইকে পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বোঝাল। ধীরে ধীরে গ্রামের মানুষ মেঘলার কাজের প্রশংসা করতে লাগল। তারা বুঝতে পারল, একজন মানুষ চাইলে ছোট ছোট কাজ দিয়েও বড় পরিবর্তন আনতে পারে। সন্ধ্যায় বাড়ি ফিরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ আমি আরেকটি নতুন কাজ শুরু করলাম। সামনে আরও অনেক পথ বাকি। আমি থাম না। সেই রাতেই সে নিজের ডায়েরিতে লিখল, যে অন্যের উপকার করে, সে নিজের জীবনও সুন্দর করে তোলে। নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে মেঘলা পরের দিনের অপেক্ষায় রইল। মেঘলার ছোট ছোট উদ্যোগে ধীরে ধীরে পুরো গ্রামের পরিবেশ বদলে যেতে লাগল। এখন গ্রামের অনেকেই সকালে উঠেই রাস্তা পরিষ্কার রাখত, গাছের যত্ন নিত এবং শিশুদের নিয়মিত পড়াশোনা করতে উৎসাহ দিত। একদিন মেঘলার মনে একটি নতুন ভাবনা এল। সেই সিদ্ধান্ত নিল, গ্রামের পুরনো একটি খালি ঘরকে ছোট্ট একটি পাঠাগারে পরিণত করবে। সেখানে সবাই এসে বই পড়তে পারবে। সে প্রতিদিন একটু একটু করে ঘরটি পরিষ্কার করল। পুরনো তাকগুলো মুছে সাজিয়ে রাখল। নিজের পড়া বইগুলোও সেখানে রেখে দিল, যাতে অন্যরাও পড়তে পারে। কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষও নিজেদের বই এনে সেই পাঠাগারে দান করতে শুরু করল। ধীরে ধীরে পাঠাগারটি গ্রামের সবার প্রিয় জায়গা হয়ে উঠল। বিকেল হলেই ছোট বড় সবাই সেখানে এসে বই পড়ত,
নতুন কিছু শিখত এবং নিজেদের জ্ঞান বাড়াত। এক সন্ধ্যায় মেঘলা পাঠাগারের দরজায় দাঁড়িয়ে দেখল সবাই কত আনন্দ নিয়ে বই পড়ছে। সেই দৃশ্য দেখে তার চোখে আনন্দের জল চলে এল। সে মনে মনে বলল, একটি ভালো কাজ অনেক মানুষের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। সেদিন রাতে আকাশভরা তারার দিকে তাকিয়ে মেঘলা অনুভব করল তার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে। কিন্তু সে জানত শেখার এবং ভালো কাজ করার পথের কোনো শেষ নেই। সে ডায়েরিতে লিখল, জ্ঞান ভাগ করে নিলে তা কমে না, বরং আরও বেড়ে যায়। নতুন আশা, নতুন লক্ষ্য আর অদম্য সাহস নিয়ে মেঘলা এগিয়ে চলল তার সুন্দর ভবিষ্যতের পথে। পাঠাগার চালু হওয়ার কয়েক মাস পর মেঘলার কাজের কথা আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। অনেক মানুষ সবুজপুরে এসে দেখত কিভাবে একটি ছোট্ট উদ্যোগ পুরো গ্রামের পরিবেশ বদলে দিয়েছে। একদিন গ্রামের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল। সেখানে গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রাখা মানুষদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মেঘলা এসব কিছুই জানত না। সে সেদিনও আগের মতোই পাঠাগারে বই গুছিয়ে রাখছিল। অনুষ্ঠান শুরু হলে গ্রামের সবাই মাঠে জড়ো হল। একে একে বিভিন্ন অনুষ্ঠান শেষে সঞ্চালক ঘোষণা করলেন, এবার আমরা এমন একজনকে সম্মান জানাব যিনি নিজের পরিশ্রম, সততা এবং ভালোবাসা দিয়ে আমাদের গ্রামের মানুষের মনে নতুন আশা জাগিয়েছেন। এরপর মেঘলার নাম উচ্চারণ করা হল। মুহূর্তের জন্য সে অবাক হয়ে গেল। ধীরে ধীরে মঞ্চে উঠে সবার দিকে তাকাল। চারদিকে করতালির শব্দে পুরো মাঠ মুখরিত হয়ে উঠল। সম্মাননা গ্রহণ করে মেঘলা বলল, আমি একা কিছুই করতে পারতাম না। এই গ্রামের মানুষের ভালোবাসা আর সহযোগিতাই আমাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে। আমরা যদি সবাই মিলে ছোট ছোট ভালো কাজ করি তাহলে আমাদের গ্রাম আরও সুন্দর হয়ে উঠবে। তার কথায় সবাই অনুপ্রাণিত হল। অনেকেই সেদিন প্রতিজ্ঞা করল তারা নিজেদের গ্রামকে আরও সুন্দর ও শিক্ষিত করে তুলবে। সন্ধ্যায় বাড়ি ফিরে মেঘলা তার ডায়েরিতে লিখল, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, নিষ্ঠা, পরিশ্রম আর ভালো কাজের মাধ্যমে তা অর্জন করতে হয়। মেঘলা জানত এটাই শেষ নয়। তার সামনে এখনও অনেক স্বপ্ন, অনেক কাজ আর নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সম্মাননা পাওয়ার পর মেঘলার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। সে বুঝতে পারল এখন অনেক মানুষ তাকে দেখে অনুপ্রেরণা পায়। তাই সে আগের চেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করল। প্রতিদিন ভোরে উঠে সে পাঠাগার পরিষ্কার করত, নতুন বইয়ের তালিকা তৈরি করত এবং যারা বই নিতে আসত তাদের বই বেছে নিতে সাহায্য করত। তার একটাই বিশ্বাস ছিল, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। একদিন পাঠাগারে বসে বই পড়তে পড়তে তার মনে একটি নতুন ভাবনা এল। সেই সিদ্ধান্ত নিল গ্রামের প্রতিটি শিশুর হাতে অন্তত একটি করে বই পৌঁছে দেবে। কেউ যেন বইয়ের অভাবে শেখা থেকে বঞ্চিত না হয়। এরপর সে বাড়ি বাড়ি গিয়ে পুরনো কিন্তু ভালো অবস্থায় থাকা বই সংগ্রহ করতে শুরু করল। গ্রামের মানুষ আনন্দের সঙ্গে তাকে বই দিল। অল্প কিছুদিনের মধ্যেই পাঠাগারে শত শত বই জমে গেল। মেঘলা বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখল। প্রতিটি বইয়ে নম্বর লিখে তালিকা তৈরি করল যাতে সবাই সহজে বই নিতে পারে। এখন প্রতিদিন অনেকেই পাঠাগারে এসে বই পড়ত, বই নিয়ে যেত এবং পড়া শেষে আবার ফিরিয়ে দিত। এক সন্ধ্যায় পাঠাগারের দরজায় দাঁড়িয়ে মেঘলা দেখল ছোট বড় সবাই মন দিয়ে বই পড়ছে। সেই দৃশ্য দেখে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে নিজের ডায়েরিতে লিখল, একটি বই শুধু গল্প শেখায় না, মানুষের জীবনও বদলে দিতে পারে। আমি চাই আমার গ্রামের প্রতিটি মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হোক। মেঘলা জানত তার স্বপ্নের পথ এখনও অনেক দীর্ঘ, কিন্তু সে আর ভয় পেত না। কারণ সে শিখে গেছে ধৈর্য, পরিশ্রম আর সৎ ইচ্ছা থাকলে যেকোনো বড় স্বপ্ন একদিন সত্যি হয়। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। মেঘলার ছোট্ট পাঠাগার এখন গ্রামের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন নতুন নতুন পাঠক আসতে লাগল। কেউ গল্পের বই পড়ে, কেউ ইতিহাস, কেউ আবার বিজ্ঞান নিয়ে জানার চেষ্টা করে। মেঘলা শুধু বই পড়তেই উৎসাহ দিত না, সে সবাইকে নিজের স্বপ্ন লিখে রাখতে বলত। তার বিশ্বাস ছিল যে মানুষ নিজের স্বপ্নকে কাগজে লিখতে পারে সে একদিন সেই স্বপ্নের দিকে এগিয়েও যেতে পারে। একদিন পাঠাগারের একটি দেয়ালে সে বড় করে লিখল, আজ একটি পৃষ্ঠা পড়ো, আগামীকাল একটি নতুন পৃথিবী চিনবে। এই কথাটি পড়ে অনেকেই অনুপ্রাণিত হল। গ্রামের মানুষ বুঝতে শুরু করল শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, শিক্ষা মানুষকে ভালো চিন্তা করতে,
সঠিক সিদ্ধান্ত নিতে এবং সুন্দর জীবন গড়তে শেখায়। মেঘলা এরপর গ্রামের চারপাশে আরও গাছ লাগানোর উদ্যোগ নিল। প্রতিটি গাছের পাশে সে একটি ছোট্ট নামফলক লাগাল, যাতে গাছের নাম ও তার উপকারিতা লেখা ছিল। এতে গ্রামের মানুষ যেমন পরিবেশ সম্পর্কে জানল, তেমনি গাছগুলোরও যত্ন নিতে শুরু করল। এক সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সময় মেঘলা পাঠাগারের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। তার মনে হল, প্রকৃতি যেন তাকে আশীর্বাদ করছে। সে ডায়েরির শেষ পাতায় সেদিন লিখল, স্বপ্ন কখনো একা পূরণ হয় না। নিজের ভালো কাজ দিয়ে অন্য মানুষের জীবনেও আলো ছড়াতে পারলে সেই স্বপ্নই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। মেঘলার গল্প এখানেই থেমে রইল না। নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন সাহস নিয়ে সে প্রতিদিন আরও সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলল।